সিলেটর একমাত্র স্থলবন্দর রইল তামাবিল। সারা বছরও বিজি থাকে সিলেটর তামাবিল বর্ডার। ফাত্তর চুনা ফাত্তর কয়লা ইম্পোর্ট করা হয় ই বর্ডার দিয়ে। ইম্পোর্ট বিজনেস দিয়ে বছরে প্রায় 100 কোটি টাকা রেভিনিউ পাওয়া যায়। কিন্তু মাল মাফাত অটোমেশন সিস্টেম চালু করায় জানুয়ারির 7 তারিখ থেকে ব্যবসায়ী হলে তামাবিলে দি ইম্পোর্ট বন্ধ করে দিছিল। তার দাবি আছিল দুই দেশের বর্ডারও অটোমেশন সিস্টেম চালু না হইলে ব্যবসায়ী হল লস হইব। হিফারর ইন্ডিয়ারর ডাউকি বর্ডারও ম্যানুয়াল সিস্টেমে মাল মাফা হয় আর তামাবিল বর্ডারও অটোমেশন সিস্টেমও ফালা নিয়ে মুসিবত পড়ছিলা ব্যবসায়ী অকলর দাবির কথা শুনিয়া তামাবিল বর্ডারও আইসলা জয়েন্ট সেক্রেটারি আর স্থলবন্দর কর্তৃপক্ষ সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর কবির তাঁদের সামনে রাখিয়া মঙ্গলবার হিরবার মাল ইম্পোর্ট করা আরম্ভ হয়। খবর লইয়া জানা গেছে মোহাম্মদ জাহাঙ্গীর কবিরে 2-1 দিন অটোমেশন সিস্টেমে মাল মাফার বিষয় একটা দেখবা বাদে ই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিবা কর্তৃপক্ষই। ইবাইদি গেছে মাসর 7 তারিখ আখতা করি ইম্পোর্ট বন হওয়ায় বর্ডারের হিফারও আটকে গেছিল 100 ট্রাক, যে কারণে সরকারে রোজ প্রায় 50 লাখ টাকা রেভিনিউ পাইছেন। ইম্পোর্টারও হলে হয়েছেন তামাবিল বর্ডারও অতদিন ওয়েট ব্রিজ দিয়া মাল মাফা হইতো। আখতা করি অটোমেশন সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়েছে। ইন্ডিয়ার ডাউকি বর্ডারও এখনও অটোমেশন চালু হয়েছে না। ডাউকি বর্ডারও ফিতাদি ট্রাক মাফিয়া মালর ওজন ঠিক করিয়া চালান দেওয়া হয়, কিন্তু ইফারও তামাবিল বর্ডার হইয়া অটোমেশন সিস্টেমও মালর ওজন আয় বেশি, যে কারণে ব্যবসায়ী অকলরে বেশি রেভিনিউ দেওয়ার লাগের আর অন্যবাই ব্যাংকর হিসাবও ফেস লাগের। দুই দেশে অটোমেশন সিস্টেম চালু থাকলে বেজালো ফরা লাগলো না নে। ইম্পোর্টার অকলে আরও অভিযোগ করা সিলেটর এলসি স্টেশনে দি ফাত্তর চুনা কয়লা ইটা ইম্পোর্ট করাত অত ঝামেলা নাই। এলসি করি মাল আনলে অত নিয়ম মানা লাগে না। এলসি স্টেশনও বর্ডার ট্যাক্সও দেওয়া লাগে না, যে কারণে ইন্ডিয়ার এখও জায়গা থাকি মাল কিনিয়া জেনতাইন তামাবিল বর্ডারে দি ইম্পোর্ট করেন তার খরচ বেশি পড়ে। ইবাইদি মাল আনিয়া বেচার সময়ও মায়ের খাইরা ব্যবসায়ী অকলে তামাবিল বর্ডারে দি ইম্পোর্টার অকলরে এক ট্রাকও 3000 টাকা পোর্ট ট্যাক্স দেওয়া লাগে। এলসি স্টেশনও ইটা ট্যাক্স নাই। আরও খবর লইয়া জানা গেছে রোজ তামাবিল বর্ডারে দি 1000-এর উপরে ট্রাক মাল লইয়া হামায়। এখান থাকি সরকারে রেভিনিউ ফাইন 50 লাখ টাকার লাহান, কিন্তু অতদিন ইম্পোর্ট বন্ধ থাকায় সরকারের 10 কোটি টাকারও বেশি রেভিনিউ পাওয়ার লস হইল। তামাবিল বর্ডারের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভুইয়ার কইছেন মঙ্গলবার মাদানোর বাদ তাকি বর্ডারে দি ইম্পোর্ট হিরবার চালু হয়েছে। জয়েন্ট সেক্রেটারি আর স্থলবন্দর কর্তৃপক্ষ সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর কবির মাল মাফার বিষয় একটা 2-1 দিন দেখবা, এর বাদে চূড়ান্ত সিদ্ধান্ত দিবা।